ঘরের মাঠ বলে সকল সুবিধা পাচ্ছে ভারত, আর বাংলাদেশকে করা হচ্ছে অবজ্ঞা। শিলংয়ে তৃতীয় দিনের অনুশীলনে এমন অভিযোগ করেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমির খান। তবে খেলোয়াড়দের চিন্তাপূর্ণ 3 পয়েন্ট নিয়ে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রোববার সকাল থেকেই বৃষ্টির কবলে শিলং। এক পর্যায়ে শুরু হয় শিলাবৃষ্টি। তাতে অনুশীলনের সময় নিয়ে বেশ সমস্যা করতে হয় বাংলাদেশ দলকে। ভারতের মাটিতে খেলতে আসা বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন সময় ও ভেন্যু নিয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজার। আজকেও কিন্তু ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে, আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। যাই হোক, ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই। এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি ফুটবলাররা। তাদের মনোযোগ ম্যাচের দিকে। সবচেয়ে গুরুত্ব পাচ্ছে সেট পিস, অতীতে যা সবচেয়ে বেশি ভুগিয়েছে দলকে। আসলে এটা গোল আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করা। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটা। বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই আমাদের দিকে তাকিয়ে আছে আর কি। তো অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার, এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বুস্ট আপ করা। শিলংয়ে আরো কিছুদিন থাকতে পারে এই বৈরী আবহাওয়া। তাতে ম্যাচের আগে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ঘাটতি হতে পারে বাংলাদেশ দলের। শিলং আসার পর থেকে বাংলাদেশের দলের সাথে ঘটে যাওয়া নানা ঘটনায় এখন আলোচনায় ইন্ডিয়া দল। ঘরের মাঠে সকল সুবিধা তারা নিচ্ছে, কিন্তু বাংলাদেশ দল অনুসরণ করছে টার্ফে, কিন্তু খেলা ঘাসের মাঠে। মূল ম্যাচের আগে এই সমস্যার সমাধান হবে কিনা সেটা বড় প্রশ্ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, জওহরলাল নেহেরু স্টেডিয়াম, শিলং, ভারত।